করে যে উপবাস রয়েছে আমার বাড়িতে সেবা করবে সেটা তো এটা তো আগে বললেই হতো। ব্রাহ্মণে কি হলো? তোর ঘুম পাচ্ছে নাকি? না, শোন, অতিথি আছে, অতিথি নারাতা সেবা দিতে হবে। কাল থেকে উপবাস রয়েছে, বাড়িতে কিছু আছে? মানে একাদশী করছিল, হ্যাঁ। দিবিয়া হয়তো জল খাচ্ছে, একাদশীর বাপু ঠিক পায়নি। আরে খাও, তার কিন্তু পালন করবে আছে। আচ্ছা, তাই দ্বাদশীকে পালন করতে পালন এসেছি। করবে কি আছে? আছে 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 তো? দেখো, ঘুগনি আছে, মুড়ি আছে, আর যদি একটু মিষ্টি খেতে চাই বুনিয়াও আছে। আছে? হ্যাঁ, দে 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 বুড়ি ঝিকে দে দে। বলেছি বলো। ঘুগনি আছে, মটরের ঘুগনি, খুব সুন্দর রান্না গো। পূজারি ঠাকুর ভালো রান্না করছে। আর যদি রুচি না হয় তাহলে কাঁচা লঙ্কা দেবো, আবার যদি ঝাল লাগে তাহলে বুনিয়া মিষ্টি দেবো। ভালো লাগবে, ভালো লাগবে। তাই নাকি? হ্যাঁ। ওরে নারী না, ওগুলো আমি খাবো না। ও, ওগুলো খাবে না? ওকে শুনছো? কি হলো? এগুলো খাবে না তোর বলছে। মাথা কাজ করে? কেন? কাল মোটর চিবাতে দান আছে, বুড়ি দিয়ে পান্তা খাবে। খাম তো হয়। হ্যাঁ, পান্তা। আর একাদশীর মতো কি খাবে? ও মুড়ি দিয়ে পালন করে, পান্ত দে, পান্ত। খাম তো পান্ত হয়। দিবি, তার সঙ্গে গৌরী পটল দিবি। গৌরী পটল আবার কি গো? ওই তুই বাস করে কোথায় রে? গৌরী পটল চিনবি? পালপাড়া গ্রামে বাস করতো। হ্যাঁ, এই যে গৌরী পটলকে চিনুন। আরে সেইগুলো গোল গোল লালগুলা। ও, এখনকার ব্রাহ্মণ ঠাকুররা বাজারে গেল, আলু বললো আলু দাও 5 কেজি, পাশে রয়েছে লালগুলো, সেইগুলো হচ্ছে গৌরী পটল। এখন ভক্তগণ জানতে পারবে, ইশারায় বলে দিল 5 কেজি আলু দাও আর 1 কেজি গৌরী পটল, মানে তাদের সঙ্গে তার ঠিক রয়েছে, তাহলে সেইগুলো দিয়ে হ্যাঁ, দেবো। সেইগুলো দিয়ে দে। বুড়িজি বলো। দেখো, মোরাও একাদশী করছিলাম, পান্ত ভাত নেই। এই যে পূজারী ঠাকুর অনেক পান্ত ভাত বেড়েছে গো, তাই গৌরী পটল আর লঙ্কা টঙ্কা দিয়ে একবার সুন্দর একটা সাইজ করে দেবো। তাই নাকি? হ্যাঁ। না না, ওগুলো আমি খাবো না। পান্ত ভাত খাবেন? আরে শোন, বুড়িটি লোক প্রচুর। কেন? বুড়িটি মনে হয় লুচি খাবে। লুচি খাবে? ও বুড়িজি, বুড়িজি লুচি একটু অপেক্ষা করো, 25 গ্রাম ময়দা আনবো, 50-60টারও লুচি হবে, তোমাকে ভেজে দেবো, তুমি বেশ বসে বসে খাবে। নারী না, আমি লুচিও খাবো না। লুচিও খাবে না? আরে শোন বাবু, লুচি কেন খাবেন না? অত দাম নেই, লুচি চিবাইতে পারবে নি। তাহলে? বুড়িটি মনে হয় সুজি খাবে। ও বুড়িজি, সুজি খাবো? ঠিক আছে ঠিক আছে, একদম পাতলা করে ঘেঁটে দেবো। বাতাসা অনেক আছে, বাতাসা দিয়ে মিষ্টি করে 25 দেবো। গ্রাম সুজি নেবি, 3 হাঁড়ি জল দিয়ে ঘেটে দে দে। 3 হাঁড়ি জল? হ্যাঁ, 25 গ্রাম সুজি নিয়ে সেটা পাতা কেটে 3 হাঁড়ি জল দিলে তো মোটা হয়ে যাবে গো। মিনি চালিয়ে দিবি, মিনি চালিয়ে। তাই নাকি? হ্যাঁ। ও বুড়িজি, আহ, সুজি দেবো, সুজি পাতলা করে ঘেঁটে দেবো, তুমি বসে বসে খেয়ে নেবে। তাই নাকি? হ্যাঁ। না না, ওগুলো খাবো না। খাবার পান্ত খাবে না, মুড়ি খাবে না, লুচি খাবে না, সুজি খাবে না? তাহলে তুমি কি খাবে? তুই আমার পূজা কর। আরে তোর পূজা করবো, হ্যাঁ। তোমার পূজা কি কি লাগবে? ও, আমার পূজায় কি কি লাগবে হ্যাঁ। সেগুলো বলতে হবে। এ বলো। অসংখ্য বলের মহেশ কাহান দেই, সারেশ কাহানা 50, আমাদের কৃষ্ণ স্যার যত দিতে পারে যায়, কবুতর আদি বাড়ি হাঁস। বুঝেছি? বলো। ব্রাহ্মণী, কি হলো? তুই এক কাজ কর, ও পাশে খিড়কি দরটা লাগিয়ে আমার এই পাশে বাদ করে দিবি। আগো তুমি এ ঘর তো ছেড়ে দে। বলছো ঘর ছেড়ে দে। অতিথি হচ্ছে নারায়ণ। আরে অতিথি যখন নারায়ণ, আমরা যা দেবো সেবা করবে। সে আমার বাড়িতে সেবা করে, সে ফল দিলে আমি ঘরে খাবো। হ্যাঁ? আগো দেখো, অনেক উই পর, ঘরটা লাগিয়ে পাইতো। অতিথি সেবা দিতে হবে, নাহলে বাড়ির অমঙ্গল হবে। বারবার কলেজে দিয়ে খাবো, এ ঘরে খাবো। আরে শোনো, কথা শোনো, অতিথি সেবা দিতে হবে, অতিথি হচ্ছে নারায়ণ। অসংখ্য বল উই। উই? উই পাওয়া যায় মামনি? হ্যাঁ, পাওয়া যাবে। কোথায়? এই পালপাড়া গ্রামে যার মাটির ঘর আছে ভেঙে দেবো, আর মাটির ঘর ভেঙে দিলে তার মধ্যে অনেক উই বেরোবে। তার দরটা দিতে পারবো? কি করব, সেবা দেওয়ার জন্য দিতেই হবে। আরে এখন মাটির ঘর পাওয়া কম, এইগুলো শিব মন্দিরেও ঘর ভেঙে দিতে হবে। কেন সরকার আমার ঘর দেয়, সকল তো পাকার ঘর করে দেয়, মাটির ঘর আর কারণ নেই। আশা করি যে পাওয়া যাবে। আমি কি ওই কথা বললাম? ওইটা পাওয়া যাবে, মাটির ঘর আমি কি ওই ভেঙে- কথা বললাম? হ্যাঁ? অসংখ্য বোয়ালের ওই বোড়ার মাছ আর রুই মাছ। রুই মাছ। হ্যাঁ। রুই মাছের দাম না। মহেশ কাহান দই।
ব্রাহ্মণী হ্যাঁ তুই একটু পার চলে তো কেন 20 কেজি কিনে গেলিস এও পুকুরে ঢেলে দে না এ কি হয়েছে জানো তো এই যে বুড়িজি সচিন বাবুর হাতে যে পুকুরটা দেখেছো তাই মাছ দেখে আসছে এই জন্য লোভ বড় হয়েছে বড় মাছ। বড় বড় মাছ আছে এই জন্য বলছে রুই মাছ খাবে অসংখ্য বল রুই মই কাহাও তুই তোমার গোডাউনটা দেখি গোডাউন দেখি তুই কাহাও মই বুড়ি থি বলো মই দেখছ তুই মহিষ তো দেখেছে দেখেছ হ্যাঁ আচ্ছা মহিষের মাথায় কি আছে বলো দুটো শিং রয়েছে তুমি কোন দিক দিয়ে খাও পিঠের দিন আর মাথার দিন কেন পিছন দিক দিয়ে খেলে একটা সুবিধা আছে কেন কেন পিছন দিক দিয়ে খেতে খেতে যেতে ওই যে উপরে যে ফ্যাকড়া আছে না ওই ইতটা কি তোমার গালে দেখা যাবে না ওখানে তোমার হুদা বানিয়ে তাই নাকি তোমার আর পূজা আর হবে না ওরে ওগুলো তো আমার উৎসবে লাগবে উৎসর্গ করতে হবে হ্যাঁ আর কি বলে ছাব্বিশ টাকা 50 ছাগল মেলা করে 50 টাকা হ্যাঁ ব্রাহ্মণে বলো দেখ তো এখানে কোনো বাবু লুঙ্গি পরেছে কিনা না কারণ লুঙ্গি নেই হ্যাঁ? তুমি এক কাজ করো এই তো বাবু লুঙ্গি খুলে যায় কেন হ্যাঁ কেন ব্যাপারী সাধু আর তুমি ব্রাহ্মণ হয়ে ব্যাপারই যাবে আরে অতিথি সেবা দিতে হবে হ্যাঁ। তাহলে ছাগল মেলা 50 টাকা কোথায় পাবো সে 5 কালি যেতে হবে বাজারে যেতে হবে এখন কিন্তু তাহলে বাজারে যদি পাওয়া যায় না। ছাতা কাটতে হবে বলে আমি যাবো সেবা ছাগল মেলা কিনে নেবো। তাই নাকি ব্রাহ্মণ হয়ে আমি ছাগল কিনতে যাবো দেবে, দেবে। ব্যাপারী সাধু নিয়ে আয়। দেবে না বলছে আর কি বলছে হ্যাঁ আবার কৃষ্ণ স্যার যত দিতে পারো আর কবুতর আদি বালি হাঁস কৃষ্ণ স্যার, ওটা হয়তো পাওয়া যেত ওটা অভাব হবে কোথায় পাওয়া যাবে এও কল বলে পাওয়া যাবে কোথায় পাবো বলবে এই তো যে বান্দারে নিশিবর হয়েছিল হ্যাঁ। আচ্ছা ব্রাহ্মণী হ্যাঁ বলো এই যে নিশিবরে প্রধান খাদ্যটা কি বলো বিচার কলার ভাজা পিজ্জা করার ভাজা হ্যাঁ ওইটা কি হতে নিশিবর হয়েছিল তো হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো সব সেবা করেছে হ্যাঁ। আর সকালবেলা সব লাইন ধরে মন্দিরে উপরে বসে গেছে কালকে ঝিরঝিরি বৃষ্টি হয় মানে কৃষ্ণের অসার বস্তু ড্যাম করে চেয়ে থাকবে এই সাতটা থাকবে সেখানে অচারটা চলে যাবে আরে ওগুলো তো ভিস্টে দেখে পায়খানা বলে দেখে তাহলে কৃষ্ণ স্যার কালো ঘরে বাবা বাবা সে তো পাহাড়ে থাকে আনতে হবে সে কাল থেকে আনতে হবে হ্যাঁ ব্রাহ্মণী কবুতর আদি বালি হাঁস বালি হাঁস হ্যাঁ ব্রাহ্মণী বলো বালি হাঁস কোথায় পাওয়া যায় তুই জান বালিহাস হ্যাঁ বালিহাস আমি বলবো শোন, পাওয়া যাবে তোর বাবার ঘরে যে ওই যে হেঁড়ে বাচ্চাটা দুধ খাওয়ার জন্য দিয়েছিল না বেশ 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 তোমার মাথা একবারে খারাপ হয়ে গেছে কেন? আরে এড়ে বাচ্চা দুধ খাওয়ার জন্য দেয় তোর মাথা কাজ করে কেন তোর আমার শ্বশুর ঘরে বগিনা বাচ্চার একটাও হয়নি হেঁড়ে বাচ্চা হয় হ্যাঁ তা আমি যখন ফেরতি গিয়েছিলাম মান করে বসেছিলাম তোমার শ্বশুর ঘর না আমার বাবার ঘর তোর মরা আছে না, তুই আমার পেটি গুলি দেওয়া ভাব। আরে দুজনের ঘর তো একটা আমি মান করে বসেছিলাম হ্যাঁ। খাওয়া দাওয়া কিছু করে আমার শাশুড়ি মা এসেছিল বলেছিল বাবা তোমার শাশুড়ি না না আমার মা আচ্ছা তোর মা হ্যাঁ সেটা বলো হ্যাঁ ঠিক আছে মোর বাচ্চার দিদা আচ্ছা শোন রাত করে বসেছিলাম বলেছিল বাবা শোনো আমার ঘরে তো বকেরা বাছুর নেই এরা বাছুর একটা দেবো এটা বড় হলে বিক্রি হবে একটা বকেরা বাছুর নিয়ে এসো ও বড় হলে দুধ দেবে তোমরা সেবা করবে। সেই জন্য এনে বাছুরটা দিয়েছিল হ্যাঁ। আর ওই জায়গায় একটা হত্যা করে ভাগাড়া ফেলে দিয়েছে তারপরে কিছুদিন পরে হ্যাঁ ওর পচে যাবে সেই গন্ধটা উপর দিয়ে উঠবে আচ্ছা উপর দিয়ে উঠবে বাড়ির হাতগুলো সা 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 করে দেবে। সেখানে কি বালিহাস আসবে না শকুন আসবে আরে ওগুলো তো সকল শকুন হ্যাঁ দেখেন আজ অংশ বলে থাকে ও রাজ অংশ বাবা হ্যাঁ। বাবা তুমি যে ফদ্দলে শোনা এগুলো কি হবে এগুলো আমার উত্থানকে লাগবে এগুলো তোমার পুজো লাগবে হ্যাঁ আমার এখান থেকে চলে যাও দেবী পুজো হবে না চলে যাও এখান থেকে ওরে দিদি আবার পুজো দিই কত আশা করে আমি তোমাদের কাছে এসেছি এই বাবারে, তুই আমার পুজো দেই চলে যাও বলছি আমি তোর পুজো করতে পারবো না এখান থেকে চলে যাও বড় আশা করে আমি তোমার কাছে এসেছি তো- তুই আমার পুজো করবে বলে ওরে তাও তাও আমার পুজো দাও তোমার আশা আমি পূর্ণ করতে পারবো না ফিরে চলে যাও ব্রাহ্মণী আমার ঠিক আছে। পাশাকাঠিটা নিয়ে এসো তো কি বলছো পাশাকাঠি নিয়ে এসো কাছাকাছি আমার কি হবে পাশাকাঠি দিয়ে আর ভুজা আর কে দেওয়ার ভুজা আচ্ছা তুমি যখন পুজো নেবে বসে পুজো নেবে না দাঁড়িয়ে পুজো নেবে তুমি যেমন করে আমায় পুজো দেবে
আমি তেমন করে আমি নেব। তোমাকে দাঁড়িয়ে পুজো নিতে হবে। বিষটা এই মেনে নেব। এই আমি তোমার পুজো আমি শেষ। একটু করে দিবি। পড়ি। পড়ে তুই আমার ওই আশা কাটি দিয়ে প্রহার করলি। পড়ি তোর ভালো হবে না রে। তোর ভালো হবে না। পড়ি এখন আমার চিনলি না রে। ওরে এখন আমার চিনলি না রে। যখন চিনলি, যখন চিনলি, এখন আমার চিনলি না রে। দাঁড়ে বসে বসে কান্দি। দাঁড়ে বসে বসে কান্দি। হা পুত্র হাত পুত্র বলে দাঁড়ে বসে বসে কান্দি। সেদিন জানা ডাকিস না রে। সেদিন জানা ডাকিস না রে। কোলে করে পুত্র নয়ে সেদিন জানা ডাকিস না রে। পরিরোধক দাও চলে দূর হয়ে বড় আশা করে আমি এসেছিলি তোমার কাছে পুজো দেবো বলে। তুই পুজো না দিই তোমার ওই আশা কাঠি দিয়ে তুই আমায় প্রহার করলে। হ্যাঁ হ্যাঁ ঘর করেছে। আমি চলেই যাচ্ছি। যাও চলে যাও। আমি চলেই যাচ্ছি। ব্রাহ্মণের কি হলো? খেলাটা একবার মাটি হয়ে গেল। হ্যাঁ, আজ মুড ভালো দাও। মানে খেলাটা বন্ধ করে দিতে বলছে। খেলাটা বন্ধ করে দাও। হ্যাঁ। সংসার কাজ করো। আমি সংসারে কাজ করতে চলে যাচ্ছি, তুমি একটু ভিখারিণী আমি এসেছি দাঁড়ে। দুটি মুষ্টি ভিক্ষা দাও গো দুহাত ভরে। এসেছি দাঁড়ে কোটি মুষ্টি ভিক্ষা দাও গো ভিখারিণী আমি এসেছি দাঁড়ে। দুটি মুষ্টি ভিক্ষা দাও গো দুহাত ভরে। একটা বলি মাথা টাকা করিলা মানা। আশা গাছের পাড়ে আছে উপনীত মানা। আশা গাছ অধিকারে
বল, হরি বল, হরি বল। আরে পাঁচু, সুচো, সবাই ভালো আছিস তো? আমরা সবাই ভালো রয়েছি। সব আপনার আশীর্বাদ। আমার আশীর্বাদ। হ্যাঁ, আচ্ছা, মান গোবিন্দ আসছে না গোবিন্দ আসবে না। কেন? সে এখন সংসার নিয়ে মেতে উঠেছে, আবার নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করেছে, হ্যাঁ, হ্যাঁ। সেই সংসার নিয়ে ব্যস্ত। হ্যাঁ। আশ্রমে আসছে না, হরিনামও করছে না। না, ঠিক আছে, মান গোবিন্দকে ডেকে নিয়ে আইতো। বেশ, তাই আমি যাচ্ছি। কি রে মান গোবিন্দ, গুরুদেব, তুই আশ্রমে আসছিস না, হরিনাম করছিস না, কি হয়েছে তোর? সুখে থাকো বাবা, কিন্তু হরিনাম করছিস না, আশ্রমে আসছিস না, কি হয়েছে তোর? কি জানো গুরুদেব, এই তো সবে নতুন বিয়ে করেছি, আর হরি নামে মন পড়ছে না, মন পড়ছে না? সংসারের দিকে আমি ধ্যান দিয়েছি। আর সবাই তোকে ভালোবাসে তো? সবাই আমাকে খুব ভালোবাসে। খুব ভালোবাসে। হ্যাঁ, ওরে মান গোবিন্দ, বল। শোন, আশ্রমে আজকে থাকতে হবে না, কে তোকে কত বেশি ভালোবাসে। কৃষ্ণ কোথায় আর আমি বলবো না, বলবো না। রাধা নাম আর আমি শুনবো না, আমি কৃষ্ণ কোথায় আর আমি বলবো না, রাধা নাম আর আমি শুনবো না। মন্দ লাগে মন্দ কথা, মন্দ লাগে মন্দ কথা, শুনবো না বে, শুনবো না। কৃষ্ণ কোথায় আর আমি বলবো না, রাধা নাম আর আমি শুনবো না, আমি কৃষ্ণ কোথায় আর আমি বলবো না, রাধা নাম আর আমি শুনবো না, আমি কৃষ্ণ কোথায় আর আমি বলবো না, রাধা নাম আর আমি বলবো না। হ্যাঁ গুরু, বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করেছি, রাধা কৃষ্ণের নাম নিবি না, একবারে ভুল ভুলে ভুলে গেছি। গেছি। এর থেকে তো স্ত্রী তোকে খুব খুব ভালোবাসে। ভালোবাসে, নতুন তো এত ভালোবাসে না, সেখান থেকে বেরোতে পারছি না। তাই নাকি? থাকো গুরুদেব। আচ্ছা মান গোবিন্দ, তাহলে আমি একটু পরীক্ষা করে নেব। পরীক্ষা করবে? আশ্রমে আজকে থাকতে হবে না, বাড়ি চলে যায়। বাড়ি চলে তোর যাবো। স্ত্রীকে গিয়ে বলবি একটু ভালো করে খাওয়ার দাওয়ার দেবে, খাওয়ার পরে ওখানে তুই শুয়ে পড়বি, আর এমন ভান করবি যেন তুই মরে গেছিস, আর আমি তখন সেখানে উপস্থিত হব। কে তোকে কত বেশি ভালোবাসে তাহলে জানা যাবে। বেশ বেশ, তুমি যখন বলেছো আমি নিশ্চয় পরীক্ষা করবো। ওরা ডাকলেও সাড়া দিবি না। মরবানি তো? না না না, মরবি না, মরার ভান করবি। চলে চলে নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভজয় বিরাট। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি পথ বদনে, চলো চলো নয়নে হাসি মাখা আনন্দ কারণে ভজয় বিরাট। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। কেউ তো নয় এখন আমি তো বুঝে বুঝে নাম, তুমি যে ওই দেখো বন্ধু, তোরাই এসে ভব সিন্ধু, এই দেখো আমার বন্ধু, তোরাই এসে ভব সিন্ধু, এক বিন্দু
ওরে উত্তহারা গতি নাই গতি নাই কৃষ্ণ ছাড়া কণ্ঠ হইয়া কইয়া তোহারা ওই দেখো শ্মশানে দিবানি দিদিতে এই দেখো শ্মশানে দিবানি দিদিতে পুরীতে সে মানবে শত অহংকার হরি বল হরি বল মনে আমার হরি বল মনে আমার কালো নয়নে হাই মাধবনে কালো নয়নে হাই মাধবনে আনন্দ কারণে হরি বল হরি বল মনে আমার হরি বল মনে আমার হরি বল কই গো শুনছো কি হলো কি আমার ডাকছে কেন? আমার প্রচুর খিদা লেগেছে খিদা লেগেছে? হ্যাঁ গো। আরে এখন তো মুড়ি মিষ্টি দিয়ে খেয়ে এলো, তবু আর খিদা লাগছে। আরে তবুও খিদা লেগেছে, তুমি কিছু খেতে দাও। খেতে দেবো? হ্যাঁ আর তো কি আছে? কি আছে? চাউল ভিজা আছে, মনে দুটা খেতে দিয়ে দিই। দাও 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 হ্যাঁ? দেখো ঘরে কি আছে জানো তো? মুড়ি আছে আর মাছের টক আছে। হ্যাঁ গো, কি আছে? মুড়ি আর মাছের টক। মুড়ি আর মাছের টক। হ্যাঁ, ওই তো বড় বড় কাতলা মাছ আর রুই মাছ। মুড়ি দিয়ে মাছের টক খাওয়া কি? আর কি করবো বলো? এই ঘরে কি আর রয়েছে নাকি? আরে মুড়ি তো খালি মুড়িতে তাহলে টক দিয়ে মারবি না শুনে কিচ্ছু হবে না। কিছু হবে না। না না, দে। এই যে এই না, তুই খালি খাই করছি, খাই ও, করছি। তোর ভালোবাসা এমন হ্যাঁ, সেউটাই তো মহিত হয়ে গেছে। হ্যাঁ বুঝো তুমি। তুই হাসলে যেন মধু ধরে। হ্যাঁ তুই বুঝো। তুই খালি খাই করছি, এই না। খাই খাই মানে আমি লেসিরি খাবার তোর তো রাখবো না। হ্যাঁ? আরে খাবো নি কি গো, খাবার তোমার ঢং এখান থেকে খেয়ে এলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোকে কি লাগছে গো? আরে টকটা কেন এত স্বাদ হচ্ছে? কেন? আমাটা তো দিচ্ছি গো তুই। আম আটা। হ্যাঁ গো, তোকে আম আটা হ্যাঁ পোস্টু আছিস না। মানে ভক্ত হরে সমস্ত আম আটাতে ঠাকুরকে মাখাতে তুই নেশা সব টকে ঢালবি। আর জিরা গুড়ি আছে দেখো। তুই আর মোটে সময় তোকে জানতে পারলে লোক ইয়ে বলবে সরকার নেবে। সত্যি? হ্যাঁ শোন, খাবারটা খুব ভালো হতে আর উঠতে উঠতে মানে উড়ি শুভ আমি। আরে এও কেন কিছু? কি ভিতরে বিছানা করা আছে। আর ভিতরে যাবার সময় তুই উঠে একটু বেড কর পেতে দে তো। হ্যাঁ? 10-12টা কমর পেতে দে, শীত লাগছে শুয়ে পড়বি। আরে না না, তুমি ভিতরে চলো। হ্যাঁ ভিতরে চলো। আরে উঠতে পারবে না ভিতরে অশান্তি। বড় কি সিলিং ফ্যান নাকি ভিতর আছে যে? কি ফ্যান? সিলিং ফ্যান। সিঁড়ির ফ্যান। চুপ। তুই দাঁতে তো তুই দিয়ে শুয়ে পড়। আমি শুয়ে যাচ্ছি, তুই হাওয়াজ কর হাওয়াজ কর। আওয়াজ করবো? হ্যাঁ। আওয়াজ না বাতাস? আর দেখা হোক হোক। এও কেন সে বলবো? এও কানে শুয়ে পড়ো আর দেখতে পারবো না তুই কি খাবারটা জোর হয়েছে উন ঘোড়ে রেখা। এদিকে মান গোবিন্দর মা ডাকছে বৌমাকে, বৌমা বৌমা, মান গোবিন্দ কাজে যাবে, ডেকে দাও। তাই ডাকছি মা। ও শুনছো? কি গো? এখন কাজে যাবানি? আবার একসাথে কাজ হয়। কি হলো? মা গো, হ্যাঁ, মান গোবিন্দ সাড়া দিচ্ছে না গো। সাড়া দিচ্ছে না? না, কেন সাড়া দিচ্ছে না? আচ্ছা কখন এসেছিল? ও প্রায় রাত্রি 12টার দিকে। রাত্রি 12টার দিকে হ্যাঁ এসেছিল। গো। আচ্ছা কি খেতে দিয়েছো? ও ঘরে ছিল মুড়ি আর টক ছিল। বা বাবা, আর কিছু ছিল না? আর তো কিছু নেই বাড়িতে। বা বাবা, তুমি আমার ছেলেটাকে মারবে বলে মুড়ির সঙ্গে টক দিয়েছো? কি করবো? তোমার ছেলে যদি বলে না ওকে দেবো, আমি ওকে নিয়ে খেয়ে নেবো। তাহলে আমি মুড়ি আর টক ওরে দেবো। মান গোবিন্দ, ওরে বাবা কাজে যাবে? এ কি
মান গোবিন্দ কেন কথা বলছে না, সারাও দিচ্ছে না, কি হয়েছে? আচ্ছা মান গোবিন্দ কি? বৌমা দেখো এসে কি অবস্থা হয়েছে। মানুষ যখন মারা যায় তাকে কেউ কাঁদে নিয়ে যায়, আবার কেউ কাঁদতে কাঁদতে যায়। তাই মান গোবিন্দের বাড়িতে যখন কান্নাকাটি পড়ে গেছে, তখন গুরুদেব এসেছে তার বাড়িতে। ওরে কান্দে কে রে, কান্দে কে রে, কান্দে কে রে, কান্দে কে রে। সবাই বলছে বড় রে, কান্দে কে রে, কান্দে কে রে। আচ্ছা তোমরা কান্নাকাটি করছো কেন, কি হয়েছে? আবার গুরুদেব হ্যাঁ কেন কান্নাকাটি করছি জানো? কেন কান্নাকাটি? আমার মান গোবিন্দ কথা বলছে না। কথা ওগো বলছে গুরুদেব, না? গুরুদেব গো, হ্যাঁ, বলো। পায়ে যাচ্ছি, দুটো পায়ে যাচ্ছি গো, দেখো না আমার মান মতো কথা বলছে না গো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গো। তোমরা একটু শান্ত হও, আমি দেখছি। শোনো, মান গোবিন্দ বাঁচতে পারে। মান গোবিন্দ বাঁচতে পারে। আমি যা বলবো তাহলে গুরুদেব, তোমরা বলো, শুনবে তো? তুমি যা বলবো আমি শুনবো। শোনো, তুমি মান গোবিন্দের মা, তোমার বয়স অনেক হয়ে গেছে, বলো। তুমি মরে যাও, তুমি মরে গেলে তোমার প্রাণটা ওর শরীরে চলে গেলে ও বেঁচে উঠবে। তাই নাকি? হ্যাঁ। ওগো গুরুদেব, মোর বুড়া রয়েছে, আমি কি করে মরবো? তাহলে মরতে মোর পারবে বুড়াকে না। পেলে আমি মরতে পারবো না। আচ্ছা, তুমি ওর তো কথা মান বাদে আর গোবিন্দের- যা আছে বলবো আমি শুনবো। তুমি মান গোবিন্দের স্ত্রী, হ্যাঁ, তুমি গো। এক কাজ করো, তুমি মরে যাও, তুমি মরে গেলে তোমার প্রাণটা ওর শরীরে চলে গেলে ও বেঁচে উঠবে। ওগো গুরুদেব, মোর শ্বশুর আছে, মোর শাশুড়ি রয়েছে, আমি এদেরকে ছেড়ে মরতে পারবো না। তুমি ওটা বাদে যা বলবো আমি তাই শুনবো। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি বাঁচানোর চেষ্টা করছি। ওরে মান গোবিন্দ, উঠে পড়। তুই বলছিলি না সবাই তোকে কত ভালোবাসে রে। আচ্ছা মান গোবিন্দ, বলো। নয় একে কত হয় বলতো? 9 কে 9 ন দুগুণে 18, 8 আর 1 যোগ করলে সেই কত 9 হয়? হচ্ছে 9 তিনে 27, 2 আর 7 যোগ করলে কত সেই 9 হচ্ছে? হচ্ছে 9 চারে 36, 3 আর 6 যোগ করলে সেই 9 হচ্ছে। 9 হচ্ছে। 9 পাঁচে 45, সেই পাঁচ 4 5 যোগ করলে 9 হচ্ছে। 9 হচ্ছে। 9 81, 8 আর 1 কত হয়? সেই সেই 9 9 হচ্ছে। হচ্ছে। ওরে 80 80 81, 80 80 81। আমরা যখন ভাবে আসি, 80 80 81। তোরে মান গোবিন্দ, আমরা যখন এই ভবে এসেছিলাম, হ্যাঁ। আমরা একা এসেছিলাম। একাই এসেছিলাম, যখন ভবের ছেড়ে চলে যাব, একাই যাবো, সঙ্গে কেউ তো যাবে না রে, সঙ্গে কেউ তো যাবে না রে, আমাদের সঙ্গে কেউ তো যাবে না রে। সঙ্গে কেউ তো যাবে না রে, ডাকো সবাই গোবিন্দকে, সঙ্গে কেউ তো যাবে না রে। ডাকো সবাই গোবিন্দকে, সঙ্গে কেউ তো যাবে না রে। ওরে মান গোবিন্দ, গুরুদেব, এই যে মায়ার সংসারে পড়ে হ্যাঁ। তুমি কৃষ্ণ নাম ভুলে যাচ্ছ, তাই বলছি বাবা, আমরা যখন ভবে এসেছিলাম একা এসেছিলাম, একাই ভবে ছেড়ে এসেছিলাম। চলে গেলে সেই একাই যেতে একাই হবে, যাবো। সঙ্গে যাবে শুধু হরিনাম। হরিনাম। তাই বাবা মন দিয়ে হরিনাম করো। বেশ বেশ গুরুদেব, ওগো গুরুদেব, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। আজ থেকে আশ্রমে আমি হরিনাম করব, আর কোথাও যাব না। তাই তোমরা হরিনাম করো, আর আমি খেমতির মার বাড়িতে যাচ্ছি চিড়া দেখানোর জন্য। কার বাড়িতে? খেমতির মার বাড়িতে ছিড়া দেখা দেয়। চিড়া চিড়া। ও ছিড়া দেখা দেয়। হ্যাঁ, শোনো, আমার জন্য সেটা আনবো সেটা মানে 32। আরে বাতাসা বলবে তো। বাতাসা বাতাসা। ঠিক আছে, নিয়ে আসবো। হ্যাঁ বলো। কত করে চিড়ে আছে?
5 গ্রামের মতো চিড়া রয়েছে, গুড় কটি? গুড় 3.5 কিলোর মতো, বিরাট আয়োজন। 5 গ্রামের লোক ওই চিড়া বসা সেবা করবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে ঘি কটি? ঘি হ্যাঁ। ঘি কত 250 ঘি, বেশি নেই। 250? হ্যাঁ, বেশ ভালো। আর চিড়ার মশলাটা? চিড়ার মশলা 5 গ্রামের মতো, বেশি না তো। তাই নাকি? হ্যাঁ, মানে বিরাট আয়োজন, খাবে সেরকম মশলা। সেই রকম ব্যবস্থা করতে হবে। আচ্ছা বেশ বেশ, তুমি যাও। তাহলে তোমরা মালা কাটার হরিনাম করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তোমার সেটার কোন দেওয়া দিল? ও মালা কাটার জন্য কোনটা? এই নাও, এই নাও। আচ্ছা গুরুদেব, হ্যাঁ বলো। তুমি তো চলে যাবো যোধবানে, হ্যাঁ, যদি কোনো খরিদ্দার আসে মালা নেওয়ার জন্য কি করব? তাহলে যদি সে মালা নেই তাহলে মালা দিয়ে দেবে, আর যদি আমার সঙ্গে দেখা করতে চাইছে বসে রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। তাই যাও। এই ছোটো, আশা মাসের যাই হোক। দেখছো বেগ না চাইতে চাইতে যাও। ও তুমি মালা নেবে তো? ফাটা নেবো না গোটা নেবো, ছিলা নেবো না আছিলা নেবো? একটু তো বলছো কেন? শোনো শোনো, তোমাদের মধ্যে আশা দাস কে? ওই আমি হ্যাঁ আই এম আশা দাস। কোন স্কুলে পড়াশোনা করছি? ইংরেজিতে কথা বল। হ্যাঁ। আরে আরে শোনো শোনো, তুই বলছো আশা দাস, সে বলছে আশা দাস। একটা প্রাইজ রয়েছে, আশা দাসের জন্য একটা প্রাইজ রয়েছে। তোমার দুজনের মধ্যে যে আশা দাস হবে সে কিন্তু জুতোর মালা নেবে। এই 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 তুই এখন বললো আশাদার। শোনো তুমি আমাদের আশা দাস নয়, আমরা কেউ নয়, আমরা তার কর্মচারী। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তোমাদের গুরুদেব কোথায়? গুরুদেব যোজবানে গিয়েছে, আসতে একটু বিলম্ব হবে, কারণ ছিড়া দেখাবে তো, আর মশলা করতে মহা 2-3 সময় লাগবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ। তুমি একটু বসো, এলে তোমাকে ছেড়ে দেবো, ব্যবস্থা করে দেবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আশা দাসের যাই হোক। গুরুদেব, তোমার দোষ আছে সত্যি। কি চাষ বলছো? তোমার সত্যি আগে 117 রান ছিল, আবার কলেজে হাজির করে দিচ্ছ। সত্যি তোমার চয়েস জ্ঞান আছে। আরে পাচু, মানকবিতে এসব তুই কি বলছি? আমরা হলাম পরম বৈষ্ণব। হ্যাঁ, এই যে আমার গলাতে রয়েছে তুলসী। এই তুলসী মালা, হ্যাঁ। এই তুলসীকে জানিস? ধর্মধ্বজের মেয়ে ছিল তুলসী, শঙ্খচূড় দত্ত ওকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। তাই ধর্মধ্বজ রাজা ওকে ফেরাতে গিয়েছিল, কিন্তু তুলসী ফিরে আসেনি। তখন অভিশাপ দিয়ে এসেছিল, শোনো তুলসী, তুমি আমার কোথায় ফিরে গেলে না তো, তাহলে তুমি দ্বিচারিণী হবে, আর দ্বিচারিণীর বিনিময়ে তোমার স্বামীর মৃত্যু হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খচূড়ের বেশ ধারণ করে ওই তুলসী সতীত্ব নষ্ট করেছিল। তখন ওই তুলসী ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন, তুমি শিলারূপে পরিণত হয়ে থাকবে। আর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, তুমি মর্তদামে তুলসী বৃক্ষ হয়ে জন্মাবে, আর এই বাঙালির প্রত্যেক ঘরের দ্বারে তোমাকে রাখবে। সবাই যে যেখানে যায় না কেন প্রণাম করে যাবে। সেই তুলসী মালা আচ্ছা, আমরা কণ্ঠে ধারণ করেছি। কণ্ঠে ধারণ করেছি। খরিদ্দার এসেছে। ওরে মানব কি ছাড় রানের হুজুরে, ও মনে দেবতা তুষ্ট জানে, মানব কি ছাড় রানের হুজুরে, ও মনে দেবতা তুষ্ট জানে, মানব কি ছাড় রানের হুজুরে। রানের পায়ে ধুলো যে ঝঙ্কা, গয়া গঙ্গা বারাণসী শীতেরই ভরসা। রানের পায়ে ধুলি দিয়ে দরকার, গয়া গঙ্গা বারাণসী শীতেরই ঘরবান। আবার করবি যদি ভবনদীর আড়কে রাখো দুয়ারে, করবি যদি ভগবানে রাখো দুয়ারে, মানব তারারে হুজুরে, ও মন দেবতা তুষ্ট জানে, মানব তারারে হুজুরে। আমরা এমন রান রাখি, যার কথাতে বন্দী হলো সেই কমল রাখি। আমরা আমরা এমন রান রাখি, যার কথাতে বন্দী হলো সেই কমল রাখি। আবার করবি যদি ভবনদীর আড়কে রাখো দুয়ারে,
তুমি বিশাল ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, সম্বরণ করে তোমার বিশাল ভয়ঙ্কর মূর্তি আমি সহ্য করতে পারছি না। ওরে আশা, কি ভালো করেছি দেখতো আমি কে। একটু আগে লোহিত লোচন লোকধারী আমার সম্মুখে দাঁড়িয়েছিলে, আবার আমি দেখতে পাচ্ছি এক বৃদ্ধা ব্রাহ্মণী। ওগো কে তুমি, তোমার সত্য পরিচয় দাও। ওরে আশা করে এসেছি রে, ওরে আশা দাস, আশা করে এসেছি রে, ওরে আশা দাস। আশা করে এসেছি রে, ওরে আশা দাস, আশা করে এসেছি রে, ওরে আশা নাইরা করিস না রে, ওরে আশা ওরে আশা, আশা করি এই বড় এসেছো। আশা করে আমি তোমার কাছে এসেছি। আমি কে জানি? কে তুমি? আমি একজন দেবী। দেবী? আমার নাম শীতলা। শীতলা, শোনো, আমরা এই শীতলা মানে দেবী পুজো আমরা করি না, আমরা বিষ্ণু ভক্ত। তাই তাই নাকি? তোমার পুজো এখানে হবে না, চলে যাও। আমি সবাইয়ের আশা পূরণ করি, তাই নাকি? তাই আমার নাম আশা দাস অধিকারী, কিন্তু তোমার আশা আমি পূর্ণ করতে পারলাম তাই না। নাকি? চলে যাও এখান তোমার থেকে। তুলসী মালা কেটে দিয়েছি গলায়, আর এরপরে বসন্ত আমি গাছে দেবো মালা। ভালো হচ্ছে, ভালো। বুড়ি জি বেল দিতে কেজি 10 চিনি দেবো। যে ঠান্ডা পড়ছে, বেলটা দিয়া চিনি দিয়া শরবত করে খেলে শরীরটা একবার শীতল হয়ে যায়। তাই নাকি? আহ, আচ্ছা বেশ বেশ, এরপরে আমি বসন্ত আমি গাছে দেবো মালায়। ঘুরে হ্যাঁ, ও বেল নেবে না, বেল পড়া বসন্ত দেবে। বসন্ত দিবে। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। ওরে আশা, আমি এখন বলছি তুই আমার পুজো কর। বলছি তো, আমাদের রাজ্যে কখনো দেবী পুজো হয় না, আর তোমার পুজো আমরা কখনো করবো না, চলে যাও। তাই নাকি? বেশ আমি চলেই যাচ্ছি। ওরা হই বিষ্ণু ভক্ত বুড়ি মাগিকে দু হাতে বাড়ি দু হাতে মেরে। বাড়ি মেরে চুর করে দেবে। কে ওই আসিল রে বিরাটের মাঝে, কারে বলে পুজোদা, কারে বলে ভিখারা। ওই আসিল
ও মাছ গিয়া কি হচ্ছে ও সাজগি কি ও ছোকি আরে তোনে কোথা গেলি এই তো আরে কিছু শুনেছিস কি শুরু মানে আরে ও পাড়া থেকে একটা বুড়ি ভিক্ষা করার নাম করে হ্যাঁ। ছেলেদেরকে ধরছে আর খাচ্ছে আচ্ছা দিদি তোমার কি কোনো কাজ কর্ম আছে কেন সকালবেলা বুড়ার গুলিয়া প্যাচ প্যাচ করতে করতে চলে এলা ফালা পাড়া দিয়ে বুড়ার গুণা গুড়া খুব হ্যাঁ ও গা হলো আর কি সকাল নিয়ে চলে এলো এর কথা তার কাছে তার কথা তার কাছে সব লেছে ওখানে জমা করে দিল হ্যাঁ রে বয়স্ক লোকের কথা তো এখন শুনছি হ্যাঁ হ্যাঁ বয়স্ক লোকের কথার দাম আছে কিছু সময় পরে যখন ভরবে তখন বুঝতে পারবি কি হচ্ছে বলো না আরে একটা ভিখারি এসছে সে কি করবে ওই বাচ্চাগুলো খোঁজ নিচ্ছে কি বলো বাচ্চাগুলো ধরছে আর খাচ্ছে ও বড়দি ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে বড়দি বড়দি ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে বড়দি ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে শুনেছি বাচ্চা বুড়ি এসেছে বড় পাড়াতে 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 ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে বড়দি ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে বড়দি ছেলেগুলোকে লুকিয়ে দে না ঘরেতে দিদি হ্যাঁ বাচ্চাগুলো আগে কায়ে রাখবো তোমাকে পিঁপড়া খাইয়া কটা বাচ্চা মোট তো প্রায় হয়ে যাবে নাকি তো 8:30টার মতো আছে 8:30 হ্যাঁ গো আর অর্ধেকটা কোথায় ছিল অর্ধেকটা পেটের ভিতরে আছে সেটা নয় গুছানো তবে এখন 7টা না 8টা এত বাচ্চা লিচি কেন আমি তো না করি শুনে আমারে কেন খালি কদকে হরে ও সরকার তো চাল দেবে তোর অসুবিধে ধান চাষ বন্ধ করে দেবো সরকার চাল দেবে আটা দেবে খাবে পড়ে তবে হোক না ও বিনা পয়সা চাল দিচ্ছে আটা দিচ্ছে কি করবো সেই জন্য তোর সংসার বেড়ে যাচ্ছে ওইলা বারে এখন রান্না করি করতে করতে কোথায় করি একটু সবং চলো ওখানে যে ট্রান্সফার করে দেবো শুনে আমার ট্রান্সফার আরে কেটে দিব আর কি। ও তাই নাকি হ্যাঁ আচ্ছা এখন লুকোবি কোথায় বল আমি একটা জুতা মাথায় জুতা নাই বল যুক্তি হ্যাঁ হ্যাঁ যুক্তি যুক্তি ওই যে মরে যে বড় বড় কথাটা আছে না হ্যাঁ ওর মাঝখানে ঘর কিছু টেনে নিবো দিয়ে বাচ্চাকে ঢুকি দেবো সব কথা তারপরে দিয়ে সামনে দুটো ঘর দিয়ে দেবো দিয়ে পিঠার পাশে আগুন লাগিয়ে দিবো মানে বুড়ি যে যখন আসবে যে খড়কাটা আগুন ঘর লেগে আগুন লাগছে বুড়ি চলে গেলে বা গেলে চলে বাচ্চাগুলো খুব টাটকা থাকবে ভিজে রাখার মতো থাকবে একদম নিমন্ত্রণ দিয়ে দিবি পাড়া কথাটা এই ছোটকিটা দেখছো সত্যি হ্যাঁ তবে শোন তোরা কিন্তু ভিক্ষা দিতে যাবি না তোদেরকে দেখলেই বুঝিয়ে নেবে যে তোদের ছেলে আছে আচ্ছা ঠিক আছে তুমি যাবো তুমি যাবো ঠিক আছে ঠিক আছে তুমি চলে চলে আসেনি কেন তুমি ধরে লক্ষ্য রাখবো হ্যাঁ তুমি ধরে লক্ষ্য তোরা রাখবো। কিন্তু বেরোবি নি না না আমি ঘরে ভিতরে আছি ওগো তোমাদের বাড়িতে কে রয়েছে আমায় সামান্য ভিক্ষা দাও চলে আসি চলে আসি ভিক্ষা নেবে হ্যাঁ গো আচ্ছা তুমি কি ওই পালপাড়া কলেজের সামনে দিয়ে ঢুকেছো হ্যাঁ গো ওখানে বড় করে পোস্টার দেওয়া আছে প্রত্যেক সোমবার আসবো কি বলছো সোমবার আরে নানা বলো সোমবার আগে হ্যাঁ, সোমবার আমার বাছুরের নাম পড়ে আরে বাছুর কি বাছুর হ্যাঁ হ্যাঁ ওটা ওটা পড়া মানে মনে আছে আমার তাই যখন এসেছো তাহলে অপেক্ষা করো আমি ভিক্ষা নিয়ে যাচ্ছি ওগো মা তোমরা তো অতগুলো মেয়ে এলে কোলে কাকুকার নাই কোথায় এলে থুয়ে ও আলো বডি ঢাকা দে তোর সত্যি ঢাকাতে ঢাকা দেখতে পেয়ে আর তুমি বুড়ি কি করে body check বুঝতে করে পারলো গো ঠিক করে বুঝলে যে আমাদের ছেলে হ্যাঁ। হয়েছে। ছেলে মেয়ে নেই আগো হায় বাপু গো একটা বাচ্চা বুড়া গেতে হয়নি গো কত ঠাকুরের বনে বুড়া কত ওরা আমাদের আসলে এই কি হলো আগো এই একা ছেলেটাকে মারছো কেন আগো এই যে দুটি ছেলে এলো হইবে আমার আর যাদের তাদের লুকিয়েছ যাবে জমের ঘর ও বৃদ্ধি দেখো অভিশাপ দেব বাস্তু ছেড়ে দিয়ে দাও মোর শাশুড়িকে যদি ডাকি না তোমার অভিশাপ দেওয়া বার কে দিবে তাই নাকি হ্যাঁ আসবে তোমার শাশুড়ি ডাকো আমি তো রয়েছি বাহ তোমার হাসপাতাল তো কম না থামো ও মা কি আগো, হলো? একবার ভিতর নু বাইরে আইছো তো কি হচ্ছে গো? লাতি পুতির মাথাকে খড় আমি করে খাই খাইয়ে সকল দিন বল নাতে মুতে মাথা কা খারাপ না আগো একটা খসকা ফসকা পুড়িয়েছে আমাকে দেখি তো ওই তো দাঁড়িয়ে এই সকল ঠিক দেখি তোর মুখ কয় ওটা তো পিছনটা
ও ভূষণ এই তো এও ঠকেছি এই ভিক্ষা করতে আসো ভিড় নিয়ে চলে আমি কারা কথাবার্তা বাচ্চা গণনা করতে আসছি হ্যাঁ কে এটা? নাকি? ও হ্যাঁ, বুড়িমা, হ্যাঁ। আমি কি বলেছি জানো? কে বলছে? এই যে দুটি ছেলে ওরা হয়ে গেল আমার, আর যাদের যাদের তুমি লিখিয়েছ, যাবে জানের ঘর। আয়া ঠকেছি মধ্যে 200 টাকা কে দিতে আছে মুসাঙ্গে ও নাকি ও ও ঠকি মুখে ধরতে ঘাকাতে দেই তোমাকে ধরবো আরে যা তাকে ধর পালিয়ে গেছে পালিয়ে গেছে আরে কথা যা 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 তোরা সংসারের কাজে মন দিয়ে দে যা তোরা যেতে যা আমি এখন যাই। একটা বলি মাতা তখন করিলা গমানা, আকাশের বাড়ি আছি, চলিলা তখনা। একটা বলে মাতা তখন করিলা গমনা, বান্ধবের বাড়ি মাতা গোপনে তাহারা। ওগো, তোমাদের বাড়িতে কে রয়েছে? আমার দুটো ভিক্ষা দাও না গো। এই মা এসেছো অপেক্ষা করো মা আমি ভিক্ষা নিয়ে যাচ্ছি এই নাও মা ভিক্ষে নাও ওগো মা, আমায় কি ভিক্ষা দিচ্ছ? কেন মা আমি তোমাকে চাল ভিক্ষে দিচ্ছি মা ওগো মা গো, আমি তো চাল ভিক্ষা নেব না। তাহলে তুমি কি আমি নেবে মা? তোমার কাছে পুজো ভিক্ষা নেওয়ার পুজো হ্যাঁ। কে তুমি মা এসেছো সত্য পরিচয় দাও মা কে তুমি এসেছো আমি কে জানো? আমি সেই জগৎ জননী মা সীতা। মা তুমি এসেছো মা তুমি এসেছো তোমার পুজোর প্রচারের কথা আমার ছেলে দেবদাস ওই রাজার কাছে বলেছিল বলে এই বিরাট রাজা বন্দি করে কারাগারে রেখেছে আসার চাপাতে রেখেছে। আমি অথচ আমি জানি মা নে। মা গো, ওরে মা, তুমি যে করে এসেছো আমার ছেলেকে মুক্তি করে দাও ওরে মা, তোমার সন্তানকে আমি 2-4 দিন পরে আমি মুক্তি করে দেব। তুমি এক কাজ করো, ঘট স্থাপন করে আমার তুমি পুজো করো। তাই নাকি মা হ্যাঁ রে মা, তাই হবে বাবা তাই হবে আমার ছেলের মঙ্গলের জন্য ঘরে এই কোণে ঘর স্থাপন করে আমি শীতলা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব মা বেশ বেশ তাই হোক। জবা দেব চরণে, জবা দেব চরণে, জবা দেব চরণে জমা দেব চরণে জবা দেব চরণে, জবা দেব চরণে, জবা দেব চরণে জমা দেব চরণে মনের বাসে নাম দে, মনের বাসে মোদের দেব চরণে জমা দেব চরণে জমা দেব চরণে জমা দেব চরণে আজি দেব দাসের মাতায় আজি, হায় 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 নারে 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 দেব দাসের মাতায় আজি, হায় 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 নারে 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 ঘট স্থাপন করলাম। জমা দেব চরণে জমা দেব চরণে জমা দেব চরণে জমা দেব
দেব চরণে আজি গাছে দিধানি তানন্দা হায় 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 নারে নারে না গাছে দিধানি তানন্দা হায় 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 নারে নারে না সীতারামায়া জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে আজি কারাগা করুণাময়ে হায় 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 নারে নারে না কারাগা করুণাময়ে হায় 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 নারে নারে না চাওয়ালে দয়া জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে এইখানে ধোজিলাম রা হায় 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 নারে নারে না এইখানে ধোজিলাম রা হায় 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 নারে নারে না গীতেরা নাহারে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে আজি পণ্ডিত ভগবান সরে হায় 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 নারে নারে না আজি পণ্ডিত ভগবান সরে হায় 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 নারে নারে না জীবন হরে হরে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে মনের বাসনা মোদে মনের বাসনা মোদে দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে জবা দেব চরণে বাবা ঘরে আমারে তার মা বাবা ঘরে আমারে তার মা বাবা ঘরে আমারে তার মা তার লাগা বিরে তার মা বাবা ঘরে আমারে তার মা বাবা ঘরে আমারে তার মা যে সবার জন্য মাগো তোমার জানাই বাবা ঘরে আমারে তার মা আদি সুখে দুঃখে তারা যেন সব পদ পায় বাবা ঘরে আমারে তার মা আগো বালক বালিকা তাদের সুখেতে রাখিবে বাবা ঘরে আমারে তার মা আদি রোগ ব্যাধি থেকে মাতা মুক্তি করে দেবে বাবা ঘরে আমারে তার মা আমি বছর 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 মাগো তোমারে পুজিবে বাবা ঘরে আমারে তার মা ভক্তগণের জন্য মাগো তোমারে জানাই বাবা ঘরে আমারে তার মা আদি সুখে দুঃখে তারা যেন সব পদ পায় বাবা ঘরে আমারে তার মা আমি বালক বালিকা তাদের সুখেতে রাখিবে বাবা ঘরে আমারে তার মা আজি যেখানেতে যাবে তারা সব নাম লবে বাবা ঘরে আমারে তার মা আজি যে জন গাইবে আর যে জন গাওয়াবে বাবা ঘরে আমারে তার মা আজি তার বংশে ব্যাধি আজি কবু নাই হবে বাবা ঘরে আমারে তার মা আজি সেই মূর্খ বাধা গাই শীতলা পূজাতে বাবা ঘরে আমারে তার মা আজি তার বংশ নাই রাখে রাখবাতি দিতে বাবা ঘরে আমারে তার মা আজি হলো কিনা হলো না গো কিছুই না জানি বাবা ঘরে আমারে তার মা আজি কেবল ভরসা করি চরণ দুখানি বাবা ঘরে আমারে তার মা আজি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও বাবা ঘরে আমারে তার মা আজি নিজ সন্তান মনে করে কোলে তুলে নিও বাবা ঘরে আমারে তার মা আজি এইখানে রসি নমতের গীতের লহরী বাবা ঘরে আমারে তার মা প্রেমের বাজারে বলুন হরি হরি হরি
করে হরে বল।